কাজ তো কাজই। আরফান নিশো নাকি হচ্ছে শাকিব? তো আপনি যদি দুজনের কাছ থেকেই অফার পান যে একটা ছবিতে আপনাকে অভিনয় করতে হবে, একই সময় অভিনয় করতে হবে, কিন্তু একজনকে বেছে নিতে হবে, আপনি কাকে বেছে নেবেন? বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এখানকার কাকে কাকে আপনি চেনেন? শাকিব খানকে তো মোটামুটি চিনতে গিয়ে আপনার এছাড়া কোনো নায়ক নায়িকা বা কি চেনা আছে, বা কাদের পুরনো পুরনো কোনো নায়ক নায়িকা হতে পারে, বর্তমান সময় হতে পারে? হ্যাঁ, আমি চঞ্চল চৌধুরীকে চিনি, ওকে, পরিমণিকে চিনি। ওকে, আমি ইন কেস পরিমণিকে আপনি কিভাবে চেনেন? মানে পরিমণিকে আমি একটা অ্যাওয়ার্ড শোতে দেখেছিলাম। ওকে, তাছাড়াও বোধহয় আমি একটা দুটো কাজও দেখেছি। হ্যাঁ। তারপর আমি ইন কেস অপূর্বকে চেনেন? অপূর্বকে আমি চিনি, আর কিছু কিছু ক্লিপিংস ফেসবুকে ওদের নাটকের আসে, সেটা আমি ইন কেস নিছকেও চিনি, নিছকেও আমি কিছু কিছু ক্লিপিংস আমি দেখেছি। আচ্ছা, তাছাড়া উপবিশ্বাসকে চিনি। উপবিশ্বাসের সঙ্গে চেনেন? কথা হয়েছে কখনো সরাসরি? না, কথা হয়নি। উপবিশ্বাস তো আপনার মানে ড্যাম প্রশংসা করেছে। এই প্রশংসার পেছনে আর কি কারণ ছিল আমরা জানি না, বাট তিনি আপনাকে অনেক পছন্দ করেছেন। দ্যাটস সো সুইট অফ হার, কারণ একজন অভিজ্ঞ অভিনেত্রীর থেকে প্রশংসা পাওয়া অ্যাজ এ নিউ কামার হিসেবে, সো ইটস আ বিগ। বাই দ্য ওয়ে, এটা আমি পড়েছি, বাট ডেফিনেটলি তার মুখ থেকে শুনিনি। যদি উপবিশ্বাসের আমার অনেকবার ইন্টারভিউ করা হয়েছে। ওনার কোনো ছবি দেখা হয়েছে আপনার? শাকিবের ছবি দেখলে তো ওনার ছবি চলেই আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ওকে। এবার একটু টলিউড প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে ওখানে তো অনেক প্রোফাইল ক্যারেক্টার আছেন যারা তুমুল জনপ্রিয়, ওপার বাংলায় এপার বাংলায়। আমি দেবের কথা বলতে পারি, আরও অনেকেই আছেন এরকম। আপনার কোনো স্বপ্ন আছে? থাকে না, এই স্টেজে তো অনেকেই স্বপ্ন থাকে যে আমি দেবের সঙ্গে অভিনয় করতে চাই, অমুকের সঙ্গে অভিনয় করতে চাই। এরকম স্বপ্ন টপ্ন আছে কিনা? নিশ্চয়ই আছে, সবার সঙ্গে কাজ করতে চাই আমি। তো ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে গেল। কারোর সঙ্গে আমি কেন কারোর সঙ্গে কাজ করা বাদ, কারণ আমাদের টলিউডে প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে। আচ্ছা, আমি কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করি, এগুলো আমাদের ইউটিউবের জন্য খুব ভালো কাটতে যাবে, হ্যাঁ? কিছু মনে করবেন না প্লিজ। যদি আমি মনে করে ফেলি। ওকে, সো যেটা হচ্ছে, থাকে না এরকম, যদি আমাদের দর্শকদের মধ্যে একদম ডিভাইডেড তৈরি হয়ে গেছে যে কে বেশি পপুলার এই সময়ে, আরফান নিশো নাকি হচ্ছে শাকিব? তো আপনি যদি দুজনের কাছ থেকেই অফার পান যে একটা ছবিতে আপনাকে অভিনয় করতে হবে, একই সময় অভিনয় করতে হবে, কিন্তু একজনকে বেছে নিতে হবে, আপনি কাকে বেছে নেবেন? যদি দুজনকেই বাছি, হবে না। না, আমি তো বলছি একজনকে বাছতে হবে, যে কোনো একজনকে বাছতে হবে। শাকিব খান। ডেফিনেটলি শাকিব খানই হবে, কারণ আপনি শাকিব খানের সঙ্গে কাজ করেছেন। সো এটা তো আসলে খুব সহজেই বোঝা যায়। একটা প্রশ্ন বোধহয় আমাদের দর্শকরা এক্সপেক্টই করবেন, সাধারণত ছোট পর্দা থেকে যখন বড় পর্দায় চলে আসেন কেউ, তখন আর ছোট পর্দায় কাজ করেন না। এটাই আমরা দেখি সাধারণত আমাদের ওপার বাংলা এপার বাংলার ট্রেন্ড সেরকমই। আপনার কি পরিকল্পনা? আসলে পরিকল্পনা করতে হবে, কিন্তু ছোট পর্দা থেকে যেহেতু আমার শুরু, ছোট পর্দা প্রথম আমাকে সুযোগ দিয়েছে দর্শকের সামনে আসার। সো উইথ ডিউ রেসপেক্ট, যদি ছোট পর্দায় ইন ফিউচার কোনো ভালো কাজের অফার পাই, তাহলে নিশ্চয়ই করব। তাহলে নিশ্চয়ই করবেন, কিন্তু কখনো মনে হয় না যে এতে করে আপনার ফেস ভ্যালু স্ক্রিনের জন্য কমে যেতে পারে? কাজ তো কাজই, টেলিভিশন হোক বড় স্ক্রিন হোক। হ্যাঁ, বড় স্ক্রিনে কাজ করার ইচ্ছে ডেফিনেটলি আছে, ওটা ড্রিম একটা, যে বড় স্ক্রিনে কাজ করব, বড় স্ক্রিনেও কাজ করব, সেটারও ইচ্ছে আছে। ইন ফিউচার আরও কাজ করতে চাই বড় স্ক্রিনে। তবে টেলিভিশনেও যদি ভালো কিছু থাকে নিশ্চয়ই করব।